দীর্ঘদিন গ্রামের রাস্তার সংস্কার হচ্ছে না, ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যেতে পারছেন না। তারপরেই স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক, তারপরেই নাকি তাদের প্রতিশ্রুতি এবং আশ্বাস পেয়ে গ্রামবাসীরা বিক্রি করে দিলেন পিডব্লিউডি এলাকার একাধিক সরকারি গাছ। আর সেই বিক্রির টাকায় চলল 3টি রাস্তায় সংস্কার। এমনই আজব অভিযোগে উত্তাল হয়ে উঠেছে আমডাঙ্গা একটি অঞ্চল। আমডাঙ্গার ট্যাঙ্গাটেঙ্গি গ্রামে এই ঘটনার জেরে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই আমডাঙ্গা থানার পুলিশ ওই গাছ কেনার দায়ে এক গাছ ব্যবসায়ী শাহজাহানকে গ্রেপ্তার করেছে। গাছের গুঁড়িগুলোকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু কি করে ঘটলো এমন ঘটনা? বন দপ্তরের নির্দেশ ছাড়া কি করে গ্রামবাসীরা বিক্রি করলেন একাধিক পিডব্লিউডি এলাকার সরকারি গাছ? এ নিয়েই শুরু হয়েছে জোর তরজা। বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা। স্থানীয় গ্রামবাসীদের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং একাধিক প্রশাসনিক ব্যক্তিত্বর মৌখিক আশ্বাসের পরেই তারা বিক্রি করেছেন গাছ। সে টাকা তারা গ্রামবাসীরা খাননি, সেই টাকা দিয়েই সংস্কার করা হয়েছে রাস্তায়, যার জন্য এখন চলাফেরা করা যাচ্ছে গ্রামের রাস্তায়। একসময় আমডাঙ্গার তারাবেরিয়া বোদাই সন্ত্রাসের মুখ্য ভূমি হয়ে উঠেছিল। বিধানসভা ভোটের আগে যেন আবার সেই চর্চার কেন্দ্র হয়ে উঠল বোদাই। একসময় তারাবেরিয়ায় সিপিএম নেতা এবং পুলিশের মধ্যে লড়াই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সেই জাকির বল্লুক হয়ে উঠেছিলেন একটি আলোচনার চরিত্র। এবারে ফের আলোচনায় এলো বোদাই। এবারে অবশ্য সমস্ত দায় বিজেপি চাপিয়ে দিয়েছে তৃণমূলের দিকে। তৃণমূল অস্বীকার করেছে। ওই চটকা গাছ, অনেক বড় মোটা গাছ কবে কেটেছে? কালকে সকালে কেটেছিল। আর তারপরে কি হয়েছে? ওই আজকে নিয়ে চলে গেল। কারা নিয়ে গেছে? ওই সাধারণের ছেলে নিয়ে গেছে, বললো যে পুলিশ নেয়াতি বলে থানায়। এই গাছ যে কেটেছে তোমরা কিছু জিজ্ঞেস করোনি? না, সরকারি গাছ জানো না তোমরা? আমার সরকারি গাছ জানি আমরা। তাহলে জিজ্ঞেস করোনি কেন? ও বলেছে আমরা কিনে নিচ্ছি। সরকারি গাছ এরকম কেনা যায়? আমার কি কাজ? কারা যুক্ত এর সঙ্গে? কারা যুক্ত এর সঙ্গে? হ্যাঁ, কারা যুক্ত এর সঙ্গে? আমরা জানি, আমরা কে যুক্ত কারা জানি। রাস্তায় মানুষজন চলাচল করতে পারে না, বা স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না, রাস্তায় পড়ে যায়, বা পুকুরেও পড়ে যায়, সাইকেল নিয়েও পড়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না। প্রশাসন লেভেলে জানিয়ে কোনো সুরা হয়নি। তা গ্রামের মানুষ, গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা একটু আলোচনা করলো, আলোচনা করে বললো যে এই রাস্তাটা কীভাবে কী করা যায়। কারণ স্কুলের ছাত্রছাত্রী বড়গেচিয়া হাই মাদ্রাসা যায়, মাধবপুর মানে প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠে যায়, তাদের খুবই অস্বস্তিকর অবস্থা যেতে হয়। সেই জন্য গ্রামের মানুষ সবাই ঠিক করলো যে একটা বসে আলোচনা করে এই রাস্তাটা কীভাবে কী করা যায়। তা আলোচনার মাঝখানে যে প্রশাসনিক লেভেলে কিছুটা জানানো দরকার। তা প্রশাসনিক লেভেলে জানিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আমডাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ওনাকে জানিয়েছে, বা প্রধান সাহেবকেও জানিয়েছে, বা আরও যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানিয়েছে। জানানোর পরে তারা মৌখিকভাবে একটা বলেছে ঠিক আছে তোমরা এই রাস্তার ব্যাপারে যখন এটা একটা সামাজিক উন্নয়ন, তা এটা তোমরা মরা ঝাটকা গাছ আছে কিছু, তা সেই মরা ঝাটকা গাছগুলো ধরো মানে ভালো গাছ না কেটে মরা ঝাটকা গাছ কিছু আছে সেইগুলো তোমরা করে যদি 4 গাড়ির আবিষ তোমরা ফেলতে পারো, রাস্তা চলাচল করতে পারে, সেই হিসাবে তোমরা করতে পারো। এই হিসেবেই গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে একটা বিক্রি মানে কিছু টাকায় বিক্রি করেছে, এবং বিক্রি করে সেই টাকা দিয়ে রাবিশ রাস্তায় ফেলেছে। রাস্তায় ফেলে মানুষ একটু এখন চলাফেরা করতে পারছে। আপনারা নিশ্চয়ই আপনারা এই রাস্তা দেওয়াতে এসছেন, দেখেছেন। কিন্তু এই ব্যাপারের পরে আবার অভিযোগটা হলো কি করে, অ্যারেস্টও কেন হলো? কিভাবে হয়েছে এইটাই আমরা বলতে পারবো না। তবে গ্রামের লোকরা যদি সব একজোট থাকে তাহলে অভিযোগটা কি করে হলো? জুটি এটা হয়েছে, এর মাঝখানে কে কে কোথা থেকে কিভাবে কি করেছে এটা আমরা জানি না। এখন সেটা খুঁজেও পাচ্ছি না কে কি। একজন অ্যারেস্ট হয়েছে? একজন অ্যারেস্ট হয়েছে, যিনি গাছ কিনেছেন। কি নাম তার? ওনার শাহজাহান মণ্ডল। উনি ওই মিল হ্যাঁ মিল, উনি গাছটা কিনেছেন। উনি এখন উনি কেনে একদম বিপদের মাঝখানে পড়ে গেছে। গ্রামের মানুষের সিদ্ধান্ত অনুযায়ী উনি নিয়েছে, ওনারও দোষ না। এখন এই অবস্থার মাঝখানে উনি একটা জায়গা ফেঁসে গেছে। এটা তো সরকারি গাছ, পিডব্লিউডির গাছ। পিডব্লিউডির সঙ্গে কি কথা হয়েছিল? এটা গ্রামের মানুষ তো অতটা জানে না, বোঝে না যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাতে হয়। পিডব্লিউডির এলাকায় বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে বিক্রি করা হচ্ছিল। পুলিশ এই ঘটনায় একজনকে অ্যারেস্ট করেছে, যিনি গাছ কিনেছিলেন। কি বলবেন? এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, আমি এই বিষয়টা জানি না।
আর আপনাদের মুখ থেকে এই বিষয়টা শুনছি। বলছে একটা রাস্তা খারাপ, সেই রাস্তাটাকে সারাই করার মাল মেটেরিয়াল সেই গাছের টাকা দিয়ে কেনা হবে বলে একটা মৌখিক নাকি কথা হয়েছিল, আপনিও সেখানে ছিলেন। কিন্তু আমি ছিলাম না, আমি জানিও না। কিন্তু এইভাবে গাছ কাটা তো কখনোই উচিত হয় না। গাছ কাটতে গেলে তো আগে বন দপ্তরের পারমিশন নিতে হবে। এটা একটা ভুল হয়েছে। আমি জানি না বিষয়টা, আমার কাজ পর্যন্ত আসেনি। আমি জানলে নিশ্চয়ই বন দপ্তরের পারমিশন করিয়েই বলতাম গাছ কাটতে, এটা রাবিশ গাছ। কিন্তু আমি বিষয়টা আপনাদের কাছ থেকেই শুনছি। পঞ্চায়েতের ট্যাঙাটেঙ্গিতে বেশ কয়েকটি সরকারি গাছ, পিডব্লিউডির গাছ কেটে বিক্রি করা হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে প্রধানসহ একাধিক ব্যক্তিত্বকে জানানো হয়েছে একটা রাস্তা খারাপ আছে, ছাত্রছাত্রীরা চলতে পারে না, সেই রাস্তা ঠিক করার জন্য গাছগুলোকে বিক্রি করা হয়েছে। একজন অ্যারেস্টও হয়েছে। এটা নতুন কি, রাস্তা তৈরির পয়সা তৃণমূল খেয়ে নিয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রী এখানকার এমএলএর ভাই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এখন জনগণ যখন বিক্ষোভ বিদ্রোহ করছে তখন গাছ বিক্রি করে রাস্তা সারাচ্ছে। এটাই তৃণমূলের কাঞ্চাল। আহম্মকরা জানে না গাছ এরমভাবে কাটা যায় না। সরকারি গাছ কাটতে গেলে একটা পারমিশন লাগে। এছাড়া গাছ কাটার পক্ষে আমরা যখন নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষ জুড়ে মায়ের নামে একটি গাছ বলে সারা ভারতবর্ষ জুড়ে গাছ লাগাবার চেষ্টা করছে, পরিবেশের ভারসাম্য আনার চেষ্টা করছে, সেখানে এরা গাছ কাটছে। সেক্ষেত্রে তদন্ত চলছে এবং একজন গ্রেপ্তারও হয়েছে। কি বলবেন? পুলিশকে অনুরোধ করব, মাননীয় বিডিও সাহেবকে অনুরোধ করব, আপনারা এটা শক্তভাবে ধরুন। এভাবে গাছ কাটতে দেওয়া যায় না। আর যা হয়েছে হয়েছে। আগামী দিনে এমএলএর ভাই এবং এমএলএকে বলবো, এমএলএ সাহেবকে বলবো একটু সংযত হয়ে যান। অনেক খেয়েছেন, আর না, এবার থেকে বন্ধ করুন, না হলে প্রতিবাদ হবে। আমি কালকে অ্যারেস্টের ব্যাপারটা কালকে শুনলাম, কিন্তু গাছ কাটার ক্ষেত্রে কিছু আমার জানা নেই। তবে গাছ যদি কেটে থাকে পঞ্চায়েতের অনুমোদন হওয়া উচিত ছিল। যদি রাস্তার মানে মেরামতির জন্য যদি করতো তাহলে পঞ্চায়েতকে জানাতে পারতো। পিডব্লিউডির গাছ তো এভাবে কাটা যায় না। সরকারি গাছ। কোনোভাবেই কোনো গাছ কাটা যাবে না। সেক্ষেত্রে পুলিশ একজনকে গ্রেপ্তার করছে, শাহজাহান, সে আপনাদের সমর্থক। কি বলবেন? তৃণমূল সমর্থক। তৃণমূল সমর্থক আপনাকে কে বলবে? এলাকার লোকজনের দাবি যে তৃণমূল উনি গাছগুলো কিনেছিলেন। উনি ওই গাছগুলো কিনেছিলেন, কার থেকে কিনেছিলেন? ওই যাদের থেকে কিনেছিলেন শোনা যাচ্ছে যে এখানে সিপিএম সমর্থক এবং তৃণমূল সমর্থকরা একজোট হয়েই গাছগুলোকে কেটে বিক্রি করেছেন। না, সেটা আমার জানা নেই। কি বলবেন, আইনগতভাবে কীরকম করা যায়? গাছ কাটা তো আইনত অপরাধ আছে। এবার যদি গাছ যদি কোনো প্রয়োজন থাকে সেটা নির্দিষ্ট আইন প্রসেসে করতে হবে। সেটা করা ছিল কি আমার তো জানা নেই। আচ্ছা, সে আমার জানা নেই উনি কি বলেছেন, ওর বাইকটা আমি শোনেনি। আপনার নাম? তবে বিজেপি থেকে তৃণমূলের কালচার 1000 গুণ ভালো। ওরা মানুষ মেরে রাজনীতি করে, আর আমাদের দিদি মানুষ সেবা করে রাজনীতি করে।